ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে সুস্থ রেখে জীবিত রেখে বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে আজানের পরে আগে আগে আল্লাহর ঘর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার বসার কিছু আলোচনা আমলের নিয়তে করবার শুনবার তৌফিক দান করলেন ওই মহান রবের দরবারে সকলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমাদের আমলের প্রতি স্পৃহা বা আগ্রহ নাই কেন? কারণ আমরা যে জান্নাত আল্লাহ আমাদেরকে দেবেন ওই জান্নাতের খবর আমাদের নাই। ওই জান্নাত যদি আমরা চিনতে পারতাম বুঝতে পারতাম আজকে সামান্য একটু মাঠে কাজ করলে পারে হয়তো আমার কাজ একটু এগিয়ে যাবে, গরুকে গোসল দিলে পারে হয়তো আমার গরুটা একটু স্বাস্থ্য ভালো হবে। এখন যদি আমি মাঠে 2 বোঝা ধান বেশি আনি হয়তো আমার 20টা টাকা সাশ্রয় হবে। আজানের সময় হয়ে গিয়েছে তারপরেও যদি একটা প্যাসেঞ্জার নিয়ে বাজারে গিয়ে যদি আমি যাইতে পারি, নামাজ তো ওখানেও খুতবা দেওয়ার সময় পড়তে পারবো, তাহলে আমার হয়তো 10টা টাকা ইনকাম হবে। এরকম বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে মানুষ আমরা চলি, কারণ আমরা আমাদের জান্নাতের খবর নাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে কেমন একটা জান্নাত দিবেন আল্লাহ তাআলা বলেন অবাশশিরিল্লাযীনা আমানু, ওগো নবী আপনি ঈমানদারদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা ঈমান এনেছে। শুধু ঈমান আনলেই হবে না, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করেছে, নামাজ ঠিকমতো পড়ছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দ্বীনি কাজকর্ম করেছে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য একটা জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো মালিক আপনি আপনার বান্দাদেরকে মানুষদেরকে জান্নাত দিবেন। আল্লাহ
আমাদেরকে তো জান্নাত দিবেন না, তারপরও আমাদের একটু শখ হয়েছে তোমার জান্নাতটা দেখার জন্য, একটু জান্নাতটা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, জান্নাত দেখা তো দূরের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সামনে একটা মাঠ রেখেছি। আমাদের অনেকের বাড়ির সামনে দেখা যায়, আমাদের যাদের বাড়ি ঘর আছে, একজনের 100 শতক জমি আছে, কথার কথা বলেন তো, তার বাড়ি কি 100 শতক? তার বাড়িটা হয়তো 4 শতক 5 শতকের ভিতরে, তার বাকি জমি আরো 98 শতক বা 96 শতক, ঠিক কিনা বলেন? বাড়ি কিন্তু পূর্ণ জমির উপরে করে না। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো জিবরাইল, আমি আল্লাহ তাআলা জান্নাত তোমার দেখার অনেক শখ, জান্নাত দেখে শেষ করতে পারবে না। জান্নাতের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাঠ রাখছি। এই মাঠটার নাম হলো মসজিদ। তোমার যদি ইচ্ছা হয় তুমি এই মাঠটা দেখে আসতে পারো। সুবহানাল্লাহ। উনি দেখার জন্য রওনা দিয়েছে। উনি কোন স্পিডে যাচ্ছে এটা জানার জন্য আমাদের 4টা ঘটনা জানা লাগবে। কয়টা? আমরা 4টা গল্পের দিকে যাই, 4টা ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, হযরত জিবরাইল আলাইহিস সালামের স্পিড কত, তার যার দ্রুততা কত দ্রুত উনি চলতে পারেন, কত দ্রুত উনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায়, বুখারী শরীফের ভিতরে আছে। 4টা ঘটনার দিকে যদি আপনারা ইঙ্গিত করেন, খেয়াল করেন, তাহলে আপনারা জানতে পারবেন। 1 নম্বর ঘটনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ভিতরে জানিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমাদের জাতির পিতা বিভিন্ন নাম হতে পারে না, না, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা পুত্র ছিল। এক পুত্রের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর এক পুত্রের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে যত নবী রাসূলগণ পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগণদেরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্রর বংশ থেকে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কত ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, যার নাম আপনারা জানেন আযর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর ওই সময়ে নমরুদের মন্ত্রী ছিল। মন্ত্রিত্ব যখন নমরুদ পেয়েছে, নমরুদের মন্ত্রিত্ব যখন আযর পেয়েছে, একটা পর্যায়ে ওই সময়ে একজন ধর্মযাজক তারা স্বপ্ন দেখছে, একটা সন্তানের কারণে নমরুদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। আপনারা জানেন, ইতিহাসের দিকে আমি যাইব না। একটা পর্যায়ে যখন তিনি জানতে পারল একটা সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তানকে কিভাবে দুনিয়াতে আনার ক্ষেত্রে আনতে দেব না, এর জন্য যত অবস্থা গ্রহণ করার দরকার সমস্ত অবস্থা গ্রহণ করেছিল নমরুদ। বলেন নাউযুবিল্লাহ। আর এই দায়িত্ব দেওয়া হয়েছিল আযরকে। এখন যাকে দায়িত্ব দিয়েছে আল্লাহ, তার ঘরে ইব্রাহিমকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে আসলো, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের বিরোধিতা করলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন যুক্তি দিয়ে পারল না, নমরুদ একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি সব সময় আমাদের মূর্তির বিপক্ষে কথা বলো। এই তুমি বলো, তোমার কোন আল্লাহ আছে? আমি যা পারি
তোমার আল্লাহ তাআলা যা পারে আমিও তো তাই পারি, আমাকেও খোদা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি আমার আল্লাহ তাআলা জীবন দিতে পারে, আমার আল্লাহ মৃত্যু দিতে পারে, আপনি কি জীবন মৃত্যু দিতে পারবেন? সঙ্গে সঙ্গে নমরুদ বলল, কেন পারবো না? তিনি বলল, এই আমার কর্মচারীরা, তোমরা যাও, তোমরা এখনই গিয়ে হাজত থেকে দুইজন আসামি ধরে আনবা। আনার পরে একজন ব্যক্তিকে ওখানে শিরশ্ছেদ করে হত্যা করে দিল, আর একজনকে মুক্ত করে দিয়ে বলল, দেখো আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি, এই দেখো তোমার আল্লাহ যা পারে আমিও তাই পারি। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমন বুদ্ধি দিয়েছিলেন! ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত লোকের সামনে বলল, আমি বুঝলাম তুমি খোদা, তোমার ক্ষমতা আছে, এটা আমার 98% বিশ্বাস হয়ে গিয়েছে, আর 2% বিশ্বাসের ভিতরে সন্দেহ আছে। যেই লোকটাকে তুমি হত্যা করেছো তার পাশেই তো তার মাথাটা পড়ে আছে, আপনি যদি এখন তার মাথাটাকে তার শরীরের সাথে যুক্ত করে জীবন দিতে পারেন, 100% বিশ্বাস হবে আপনি জীবন দিতে পারেন। বলেন না আল্লাহু আকবার। বলেন তো, একটা লোককে হত্যা করার পরে, মাথা দ্বিখণ্ডিত করার পরে তার জীবন দেওয়া কি সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম যখন হক কথা বললেন, এখন শত্রুতা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে রাখা যাবে না, হত্যা করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য 40 কিলোমিটার আগুনের ব্যবস্থা করলো। আগুনের কুণ্ডলী করা হলো 40 কিলোমিটারের। একটা পর্যায়ে যখন 40 কিলোমিটার আগুনের কুণ্ডলী করা হলো, এমন অবস্থা উপর দিয়ে পাখি যদি উড়ে যাইতো, ওই পাখিরা পর্যন্ত পুরো আগুনের ভিতরে পড়তো। বলেন নাউজুবিল্লাহ। এত আগুন, ইব্রাহিম আলাইহিস সালামকে ছুঁড়ে মারাও সম্ভব নয়। ইবলিস শয়তান মানুষের রূপে এসে বলল, যদি তোমরা তাকে আগুনের ভিতরে ফেলতে চাও তাহলে তোমাদেরকে একটা কাজ দিব, এই কাজটা হলো তোমরা গুলটির মতো সরকা বানাইবা, এই সরকা বানায় টানবা, রশি টেনে তারপরে যখন ছেড়ে দিবা, একটা বাঁশ যদি আপনি বাঁশের যে কুঞ্চি আছে, কুঞ্চি যদি টান দিয়ে অনেক দিক আপনার নিচে কাছে আনেন, ওই কুঞ্চি ছেড়ে দিলে বলেন তো উল্টা দিক যায় কি যায় না? এইরকম ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধরা হলো, যত লোক রশি ধরছিল তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও ছিল। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করার বলে, আল্লাহ, দুনিয়ার ভিতরে দেখছি সন্তান বিপদে পড়লে বাবা রক্ষা করতে আসে, ভাই রক্ষা করতে আসে, মা রক্ষা করতে আসে। আজকে আমার বাবা সে নিজে আমাকে এই আগুনের ভিতরে ফেলানোর জন্য রশি টান দিয়েছে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। যখন রশিটা টান দিয়ে ছেড়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল মিন আইনা, তুমি কোথায়? মাতাল আনা, তুমি এখন কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি এখন 7 বক আসমানে। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, 2 নম্বর আসমান থেকে 3 নম্বর, 3 থেকে 4, 4 থেকে 5, 6, 7, এরকম প্রত্যেক আসমান 500 বছরের রাস্তা। উনি বলেন, আমি 7 আসমানের উপরে, আমি সিদরাতুল মুনতাহার ভিতরে আছি। আল্লাহ আমাকে বলে, ইব্রাহিম, আল্লাহ আমাকে বলে, এই জিবরাইল, আমার দোস্তকে আগুনের ভিতরে ফেলানো হয়েছে, আগুনের ভিতরে পড়ার আগে তোমাকে রক্ষা করা লাগবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি কোথায় আর ইব্রাহিম কোথায়? ইব্রাহিম তো এলাকার জমিনের ভিতরে, আর আমি তো 7 আসমানের উপরে। আল্লাহ বলে, না না, তোমাকে রক্ষা করা লাগবে। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দিয়েছে, এই 600 ডানা আমি একবারে জাপটাইলাম। ওই 7 বক আসমান থেকে আমি যখন জমিনে আসলাম, এক সুতা ইব্রাহিম আগুনের ভিতরে পড়তে বাকি থাকা অবস্থায় আমি আমার পর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের চলার গতি কম না বেশি? কত স্পিডে তিনি ওই জায়গাতে গেছেন।
সাত তবক আসমান থেকে আসছেন, আর ওনাকে সরকার ভিতরে ফেলে দেওয়া হয়েছে। একটা কূপের উপর থেকেও যদি নিচে একটা আপনি টিলাও ফেলেন, তাও হয়তো 2-3 সেকেন্ড লাগবে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধরছে, ধরার পরে মিকাইল আলাইহিস সালাম চলে আসছে, এসে বলতেছে, আল্লাহর বন্ধু, আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করতেছো, তুমি যদি আমাকে অনুমতি দাও, আকাশ থেকে শিলা বৃষ্টি বর্ষণ করে দুনিয়াকে ধ্বংস করে দেব। বলেন না আল্লাহু আকবার। হযরত মিকাইল আলাইহিস সালাম চলে আসছে, এসে এইটা বলতেছে। ইসরাফিল আলাইহিস সালাম বলেন, আপনি যদি আমাকে একবার অনুমতি দেন, আমি সিংহায় ফুৎকার দিয়ে এখনই দুনিয়াকে ধ্বংস করে দিব। বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি যদি বলেন এই পাহাড়কে উল্টা এদেরকে ধ্বংস করে দিব, আপনি কি চান আমি কি এই আগুনটাকে নিভায় দিব? এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে যে আগুনের ভিতরে ফেলানো হয়েছে, এই আগুনের ভিতরে ফেলানো তুমি ইসরাফিল দেখছো, তুমি মিকাইল দেখছো, তুমি জিব্রাইল দেখছো, আমার আল্লাহ কি দেখে নাই? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা যদি আল্লাহর জন্য আমার জীবনটাকে আগুনের ভিতরে পাকে পছন্দ করে, আমি ইব্রাহিম একবার নয়, এরকম হাজার জীবন যদি আল্লাহ আমাকে দেয়, আমি আল্লাহর জন্য প্রত্যেকটা বার জীবন দিতে আমি প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বলেন, আয় ইসরাফিল, আয় মিকাইল, জিব্রাইল, তোমাদের সহযোগিতা করার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আগুনকে আদেশ করতেছে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, এই আগুন, তোমাকে পুরানোর ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিয়েছি। তুমি আগুন আমার দোস্তর জন্য আগুনের ভিতরে তুমি আমার দোস্তকে পুরাইতে পারবা না, আমার দোস্তর জন্য তুমি এসির মতো হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা যদি বলতেন কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও, ঠান্ডায় মানুষের কষ্ট হয় শীতকালে, ঠিক কিনা বলেন? ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয়, গোসল করতে কষ্ট হয়। অনেক মুরব্বীরা আছে কথার কথা ইস্তেঞ্জা চাপছে, এখন যদি ইস্তেঞ্জায় যায় ঈশার নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করা লাগবে, জোর করে চেপে ধরে নামাজটা পড়ে আছে কিনা? মাকরুহ হবে। যদি কেউ চেপে ধরে ওযু করার ভয়ে এরকম চেপে ধরে নামাজ পড়ে, তার নামাজ তো খুশু থাকবে না, নামাজটা মাকরুহ হয়ে যাবে। নামাজ হবে, এই জন্য এরকম চাপ রেখে কখনো কি করা যাবে না, ইবাদত করা যাবে না। খাবার সামনে আসলে খাবার খেয়ে নামাজ পড়া শরীয়তের ভিতরে বলছে, কারণ তার তো খাবারের প্রতি চাহিদা থাকবে। যা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইলকে কেমন ক্ষমতা দিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম ওখানে আগুনটাকে তার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা বানায় দিলেন। 2 নাম্বার, যখন ওনাকে আগুনের ভিতরে ফেলানো হচ্ছিল, ওনার শরীর থেকে পোশাক খুলে নেওয়া হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, হাসরের ময়দানে উলবিসা আলা ইব্রাহিমা, সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরাবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা জিব্রাইলকে ওই সময় বলেছিলেন, জিব্রাইল, শুধু রক্ষা করলেই হবে না, আমার দোস্তকে কাপড় পরায় দিবা। আল্লাহ, আমি কাপড় কোন জায়গায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি জান্নাত থেকে কাপড় নিয়ে যাও। হযরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে কাপড় এনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরায় দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য জীবন দিয়েছে, এমন কাপড় পরায় দিয়েছে যেটা ওয়াটার প্রুফ না, যেটা ফায়ার প্রুফ। এমন কিছু কাপড় আছে যে কাপড় পরে আগুনের ভিতরে গেলেও আগুন পোড়াইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই হলো 1 নাম্বার, আমরা বুঝলাম জিব্রাইলের ক্ষমতা। 4টা ঘটনার কথা বলছিলাম, বুখারীর ভিতরে আছে। 2 নাম্বার ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল বলেন, একদিন আমি 7 তবক আসমানের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আবার পরীক্ষার মধ্যে ফেললেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি আমাকে ভালোবাসো,
এর বহির প্রকাশ তোমাকে করা লাগবে। এর বহির প্রকাশ করতে গেলে তুমি কিভাবে বহির প্রকাশ করবা? আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে বললেন, তোমার প্রিয় জিনিসটাকে তুমি কোরবানি করো। আপনারা শুনছেন কি শোনেন নাই? ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পর্যায়ে তার সন্তানকে নিয়ে মরুভূমির ভিতরে চলে গেল। যাওয়ার পরে সন্তানকে জমিনের উপরে শোয়াইছেন। শোয়ানোর পরে তিনি আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য তিনি বলছেন আল্লাহ, আল্লাহু আল্লাহু আকবার শব্দটা বাকি আছে। বার বলতে কি 100 সেকেন্ড লাগে? যখন আল্লাহু আকবার বলে ফেলছে, ছুরিটা তার গায়ের উপরে রাখছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমি জিব্রাইলকে বলে, জিব্রাইল মাতাল আনা, তুমি এখন কোথায়? জিব্রাইল বলে, আল্লাহ আমি তো 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাআলা বলে, জিব্রাইল আমার দোস্ত ইব্রাহিম, আমি আল্লাহ তাআলার ভালোবাসার বহির প্রকাশ করার জন্য ছুরিটা গলার উপর রেখে আল্লাহু আকবার হয়ে গেছে। আল্লাহু আকবার বলতে বাকি আছে হয়তো 1 সেকেন্ডকে যদি 100 ভাগ করা হয় তাও এর থেকে কম সময় লাগে বার বলতে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলতে বার বলতে বাকি আছে। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ তাআলা যদি ওই ছুরিকে বলে ছুরি কাটবি না, আল্লাহ তাআলা যদি ইব্রাহিমকে নিষেধ করে দেয় তাহলেই তো হয়ে যায়, কেন এত কষ্ট করার দরকার? মুফাসসিরিন ইকরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ভিতরে দেখছে তিনি জবে করার জন্য ছুরি টান দিয়েছে। ছুরি কি দিয়েছে? উনি ছুরি রাখছে এটা দেখেন নাই, জবে হয়ে গেছে এটাও দেখেন। উনি দেখছেন ছুরি টান দিয়েছে, ঘষছে। তাহলে ঘষার জন্য টান দেওয়ার দরকার আছে কি নাই? তা যদি এটা যত বড় সুপিয়ে কামেল হোক, টান দিলে কাটবে কি কাটবে না? ছুরির তো একটা বিশেষ ক্ষমতা, সেটা কাটবে। তা উনি যে ইচ্ছা করেছে ঘষা দিয়েছে, এটা তো আল্লাহ তাআলার নবীর স্বপ্ন পূরণ করাই লাগবে। এই জন্য জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, জিব্রাইল রে এখন তুমি জান্নাতের ভিতরে যাইবা, ওখান থেকে এক টুকরো লোহা তুমি নিবা, আর বার বলার আগে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইলের ছুরির মাঝখানে তুমি রেখে দিবা। উনি বললেন আমি 600 ডানা একবারে জাপটাইয়া, উনি বার বলার আগে 1 সেকেন্ডকে যদি হাজার হাজার ভাগ করা হয়, একটা নেনু সেকেন্ডের আগেও আমি ওখানে এসে মাঝখানে ছুরিটা রেখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ? তাহলে উনার চলার স্পিড আছে কি নাই? 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার উনার স্পিড কেমন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরকম আল্লাহ তাআলা আমাকে একবার ডাক দিয়ে বলতে, জিবরাইল তুমি কোথায়? আমি বললাম আল্লাহ আমি তো 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়। এমন সময় আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা 3 জন নবীকে অনেক সৌন্দর্য দান করেছিলেন। কয়জন? 1 নাম্বার সব থেকে সুন্দর ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু সুন্দর হইলে হয় না, শরীরের গঠনটাও সুন্দর হওয়া লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। আল্লাহর নবীর পাশে যত লম্বা লোককে দাঁড় করায় দেওয়া হতো আল্লাহর নবীকে কখনো খাটো মনে হতো না। বলেন সুবহানাল্লাহ? আবার আল্লাহর নবীর কাছে খাটো লোককে দাঁড়ায় করা দিলে আল্লাহর নবীকে লম্বা মনে হতো না। সুবহানাল্লাহ? আল্লাহর নবীর চুলটা একবারে সোজাও ছিল, আবার কুকরানো ছিল না। সুবহানাল্লাহ? সব থেকে উত্তম আকৃতি দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ তৈরি করছে। 1 নাম্বার সুন্দরকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার সুন্দর হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। 3 নাম্বার সৌন্দর্য হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ? এই 3 জনকে আল্লাহ তাআলা সবথেকে বেশি সৌন্দর্য দান করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা পর্যায়ে তার 11 ভাই হত্যা করার জন্য 11 ভাই হত্যা করার জন্য যখন কূপের সামনে নিয়েছে, লম্বা ঘটনা বলার সময় নাই, যখন কূপের ভিতরে ফেলে দিয়েছে, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন আমি তো 7 আসমানের উপরে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আমার বন্ধুকে কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। আমার বন্ধুকে ফেলে দেওয়া হয়েছে না ফেলে দিচ্ছে?
ফেলে দেওয়া হয়েছে। আমার বন্ধু কিন্তু নিচের দিকে নামতেছে। একটা এই যে বাথরুমের জন্য আপনার যে সিলাপ তৈরি করেন, উপর থেকে একটা ডিলা যদি নিচের দিকে ফেলেন, ফেলতে মনে হয় 5-6 ঘন্টা লাগে। 2-3 সেকেন্ডও লাগে না, ঠিক কিনা বলেন? 2 সেকেন্ড লাগে, তাও লাগে না। এমন সময় আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায়? আমি বললাম, মালিক আমি হলাম 7 আসমানের উপরে। আল্লাহ তাআলা বললেন, আমার দোস্তকে এই যে কূপের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে, তার শরীরে কোনো পোশাক নাই, তার শরীরের পোশাকটা পর্যন্ত খুলে নিয়েছে। কারণ ওই যে বাবার কাছে দেখানো লাগবে, আপনারা জানেন তো ইতিহাস, বাবার কাছে তো বলতে হবে যে ওই যে আমার ভাইকে বাঘে খেয়ে ফেলছে। ওরা কেমন বলদের বলদ, একটা ছাগল জবাই করছে, করার পরে ওই রক্তরা কাপড়ে লাগায় বাবার কাছে গিয়ে কান্না করার বলে, দেখো তোমার সন্তানকে বাঘে খাইছে। বাবা ওইটা হাতে নিয়ে বলতে, আশ্চর্য, এই বাঘ তো অনেক চালাক, আমার সন্তানকে ছিঁড়ে ফিরে খেয়েছে কিন্তু কাপড় একটু কাটে নাই। নাউজুবিল্লাহ বলে, কাপড় এক জায়গাও ছিল না, এর ভিতর থেকে রক্তাক্ত করে নিয়ে চলে গেল, কিভাবে সম্ভব? এই জন্য মুফাসসিরিন একরাম বলেন, যারা অন্যায় করে, ইচ্ছা করুক আর না করুক, এমন একটা হলেও আলামত রেখে যাবে যে আলামতের কারণে সে দুনিয়াতেই ধরা পড়বে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য সে ইচ্ছা করুক আর না করুক, ফুটপ্রিন্ট থাক। এখন তো অনেক ডিজিটাল হয়ে গেছে, পায়ের চিহ্ন বের করা যায়, হাতের চিহ্ন বের করা যায়, একটা ছুরি এটা চেক আপ করলে বোঝা যায়, হাত চেক আপ করলে বোঝা যায় তার সাথে মিলে কিনা, ঠিক কিনা বলেন? মোবাইলে এর আগের কল লিস্ট কাদের সাথে ছিল, এর সত্যতা কাদের সাথে ছিল, কোনো না কোনো একটা আলামত রেখেই যাবে। এই জন্য অন্যায় যে করবে সে ধরা খাবেই, ঠিক কিনা বলেন? দুনিয়াতে না পড়লো তো পরকালে ধরা পড়বে। যা বলতেছিলাম, জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আই জিব্রাইল, আমার দোস্ত কূপের ভিতরে পড়তেছে, এই কূপের ভিতরে বিষাক্ত পোকামাকড় আছে, কূপের ভিতরে বিভিন্ন প্রকার পাথর আছে। আমার দোস্তর শরীরটা যদি এই পাথরের উপরে পড়ে, এই কাছের উপরে পড়ে, আমার দোস্ত রক্তাক্ত হয়ে যাবে। আমার দোস্ত ওই পাথরের উপরে পড়ার আগে তুমি তাকে ধরে ফেলাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি 7 তবাক আসমানের উপরে আমার 600 ডানা দিয়ে ঝাপটাইলাম, এমন ভাবে ঝাপটাইলাম ওই হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই পাথরের উপরে 1 সুতা বাকি থাকতে আমি আমার ডানার উপরে তাকে বসায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ আমাকে বললেন, তাকে একটা পোশাক পরায়া দাও। আমি বললাম, আল্লাহ পোশাক পাবো কোথায়? বললো, ইব্রাহিম আলাইহিস সালামের যে পোশাকটা ছিল এই পোশাকটা তাকে পরায়া দাও। আল্লাহ পোশাকটা কোন জায়গায় পাবো? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে পড়ানোর সময় জান্নাত থেকে যে পোশাকটা দেওয়া হয়েছিল, এই পোশাকটা তাবিজের মতো বানায়া উনি উনার সন্তান ইসহাকের গলায় পরায়া দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ইসহাক আলাইহিস সালাম ওই তাবিজটা উনি উনার সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালামকে পরায়া দিয়েছিল। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ওই যে তাবিজটা এটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে পরায়া দিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে ওই তাবিজের ভিতরে জান্নাতি পোশাকটা ছিল, ওই পোশাকটা ওখান থেকে বের করে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ নবীকে পরায়া দিলেন। সুবহানাল্লাহ। তাহলে তার চলার ক্ষমতা কম না বেশি? বেশি। 4 নম্বর ঘটনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল মাতাল আনা, তুমি এখন কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি এখন 7 তবাক আসমানের উপরে। আল্লাহর নবীর ব্যাপার আপনারা জানেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি নবুয়াতের উনার বয়স যখন 53 বছর। আল্লাহর নবীর চাচা আবু তালেবের কারণে নবীকে কেউ আঘাত করার সাহস কখনো পায় নাই। আল্লাহর নবী নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার অর্থে অনেকেই উপকৃত লাভ করেছিলেন, এই জন্য অনেকেই সাহস করতে পারে নাই। একটা পর্যায়ে নবীর বয়স যখন 53 বছর, ওই বছর নবীর স্ত্রী মারা যায়, ওই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাও মারা যায়। ওই বছরকে উম্মুল হুজুন বলা হয়, দুঃখের বছর বলা হয়। আল্লাহর নবীর উপরে যে 4 দিক দিয়ে বিপদ আবার যারা সব সময় তারা দেখে রাখতো বিপদ আসতে না পারে, তারা দুজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
আল্লাহ নবী মনে করলেন এই এলাকার ভিতরে দাওয়াত দিতে আমি পারবো না। একটা পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবী যায়েদ বিন হারিসাকে নিয়ে আল্লাহর নবী মক্কার পার্শ্ববর্তী এলাকা তায়েফ নামক এলাকায় চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, ওই এলাকার লোকেরা আল্লাহর নবীকে পাগল সাব্যস্ত করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর উপরে আক্রমণ শুরু করলো। চার দিয়ে বাচ্চাদেরকে বলছে যে পাগল। দেখবেন এলাকার ভিতরে পাগল আসলে বাচ্চারা তার সাথে দুষ্টামি করে কি করে না। একটা পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার শরীরে কখনো মশা মাছি পর্যন্ত পড়তে পারতো না, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের ভিতরে কুসা কুসা দাগ দেখা যাচ্ছে, আপনার কি জীবনে জল বসন্ত হয়েছে? আপনার অবস্থা এমন কেন? দেখতে বিশ্রী দেখা যাচ্ছে। আল্লাহর নবী বললেন, না না, আমি নবী যদি কখনো বাথরুম করার জন্য যাইতাম, আমি নবীর সামনে যদি কোনো গাছপালা না থাকতো, সাইডের যত গাছপালা আছে, আমি নবীকে সেভ করার জন্য, পর্দা দেওয়ার জন্য তারা আমার সামনে ঘিরে নিত। বলেন সুবহানাল্লাহ। মাটি আমার বাথরুম গুলো নেওয়ার জন্য আগ্রহী থাকতো। আমি নবীকে তারা এত ভালোবাসতো, আমি নবীর গায়ে কখনো মশা মাছি কামড় দেওয়ার সাহস পাই নাই। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে এটা কেন? আল্লাহর নবী বললেন, এটা হলো তায়েফের ময়দানে আমার অবুজ উম্মতরা আমার উপরে আক্রমণটা করেছে। বলেন নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের ময়দানে গেলেন, আল্লাহর নবীকে আঘাত করতে শুরু করলাম। আল্লাহর নবীকে কঠিনভাবে আঘাত করা হচ্ছে। আল্লাহর নবীর শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী তার কাপড় দিয়ে মুছতেছেন। যায়েদ বিন হারিসাকে বলেন, যায়েদ রে, যেদিকে পাথর বেশি আছে যায়েদ ওইদিকে দাঁড়াই। কারণ সাহাবায়ে কেরাম মনে করতো আমার উপরে আঘাত আসুক, কিন্তু আমার নবীর উপরে যেন আঘাত আসতে না পারে। বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে একজন সাহাবীর গায়ে ৭০টা তীর লাগছে। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় হাসে। কেন? আল্লাহর নবীকে সেভ করতে গিয়ে তীরগুলো লাগছে। যদি মুখটা মলিন হয়ে যায়, আল্লাহর নবী কষ্ট পাইবে। আমার সাহাবী আমার জন্য তো কষ্ট করতেছে, মুখের ভিতরে হাসি রেখে দুনিয়া থেকে জান্নাতি হয়ে তারা বিদায় নিয়েছে, তারপর নবীকে কষ্ট দেয় না। বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে আঘাত করা হচ্ছে, আল্লাহর নবী রক্তগুলো মুছতেছেন যাতে করে জমিনে না পড়ে। আল্লাহর নবী বলেন, যায়েদ রে, এই তায়েফের ময়দানের লোকেরা আমি নবীকে না চিনতে পারে, কিন্তু এই মাটি আমি নবীকে চিনতে ভুল করবে না। বলেন না আল্লাহু আকবার। এই মাটির উপরে যদি আমি নবীর এক ফোঁটা রক্ত পড়ে যায়, আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি এই জমিন এদের একটাকেও আস্ত রাখবে না। আল্লাহু আকবার বলেন। তারা আমাকে না চিনে আঘাত করতেছে, আমার রক্তগুলো মুছো। আল্লাহর নবী অনেক কষ্ট করে করে সারা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, কাপড় দিয়ে মুছতেছে। যায়েদ বিন হারিসাও মুছতেছে। এক ফোঁটা রক্ত যদি করে জমিনে পড়তে না পারে, কাদের জন্য? গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের রক্তগুলো, শরীরের রক্তগুলো মুছতেছে। আল্লাহর নবীর যে জুতা মুবারক ছিল, জুতার ভিতরে রক্ত ভরে গিয়েছে। এমন একটা অবস্থায় আল্লাহর নবীর পাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাড়া রাখছেন, পায়ের গুড়মুড়ার উপরে ভর দিয়েছেন, কারণ যাতে করে রক্তটা বের হতে না পারে। এমন সময় জুতার নিচে এক ফোঁটা রক্ত টলমল টলমল করতেছে, না জানি এখনই পড়ে যাবে এমন একটা অবস্থা। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, আয় জিবরাইল মাতালান, তুমি এখন কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি এখন ৭ তবাক আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, এই জমিনটা এখনই তো এদেরকে ধ্বংস করে দিবে। আমার দোস্ত চেষ্টা করতেছে রক্ত যাতে করে জমিনের ভিতরে পড়তে না পারে। আমার দোস্তর পায়ের নিচে এক ফোঁটা রক্ত, নবী তো সেখানে দেখে নাই। এখান থেকে বোঝা গেল আল্লাহর নবী গায়েব জানেন না, ঠিক কিনা বলেন? গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন।
আল্লাহ তাআলা ছাড়া কেউ গায়েবের ক্ষমতা জানে না। গায়েবের খবর কোনো পীর যদি বলে সে গায়েবের খবর জানে, সে মিথ্যাকে মিথ্যা না, ভণ্ড কি ভণ্ড না। একটা পর্যায়ে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বললেন যাও যাও, ওই এক ফোঁটা রক্ত যাতে করে জমিনে পড়তে না পারে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন পড়বে, কয়েক সেকেন্ড বাকি, এমন অবস্থা পড়বে পড়বে ভাব। আমি জিব্রাইল আমার 600 ডানা নিয়ে 7 তবক আসমানের উপর থেকে আমার ডানাগুলো ঝাপটাইলাম। জমিনে পড়ার আগে আমি আমার ডানা দিয়ে ওই যে ফোঁটা রক্তটা আমার ডানার উপরে নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে, আল্লাহর নবীর বিবি আয়েশা জিজ্ঞাসা করেছিল, নবী আপনি তো আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার এই রোগটা সেরে দেয়, আপনার পিঠটা সুন্দর করে দেয়। আপনি আল্লাহর কাছে বলতে দেরি হবে, আল্লাহ তাআলা পূরণ করতে দেরি করবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বললেন না রে আয়েশা, এই আলামতগুলো আমি আমার পিঠের ভিতরে এই জন্য রাখছি, হাসরের ময়দানে যখন আমার লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত তাদেরকে বয়ান করা হয়েছে, বোঝানো হয়েছে, তারপরও শয়তানের ধোঁকায় পড়ে আমি নবীকে চেনে নাই, আমি নবীর হুকুম মতো চলতে পারে নাই, তাদের জীবনের ভিতরে কিছু ভুল হয়ে গিয়েছে, নামাজ তরক হয়ে গিয়েছে, তারাও এরপর অনুভূতি হয়েছে তারা জাহান্নামী হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা বলবো, আল্লাহ আমার পিঠের এই যে রক্তাক্ত সিনারি, এই আঘাতের কারণে হলেও আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাত দাও। আল্লাহ তাআলা আমার এই পিঠের ওসিলা করে আমার লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, এ আয়েশা আমি কেন রক্তগুলো মুছতেছিলাম জানো নি? কারণ এই জাতি আমাকে চেনে নাই, এরা যদি মারা যায় আমি নবী কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাইব? বলেন সুবহানাল্লাহ। আজকে যদি এরা নাও আমি নবীকে চেনে, একদিন তাদের সন্তানাদি হবে, তারা আমি নবীকে চিনবে। আল্লাহ তাআলা এই তায়েফে এত বরকত দিয়েছে, এই তায়েফের যত লোক আছে এখন পূর্ণ মুসলমান, এবং সবথেকে বেশি ফল ফ্রুট আল্লাহ তায়েফের জমিনের ভিতরে দান করছে। সুবহানাল্লাহ। এটা কিসের বদৌলতে? আল্লাহর নবীর দোয়ার বদৌলতে। এই জন্য এইরকম হযরত জিবরাইল আলাইহিস ইসলামের স্পিড, এই জিবরাইল আল্লাহকে বলতেছে যারা নামাজ পড়ে, এই যে জুমার দিন আজানের পরে আগে আগে মসজিদে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান সদকা করে, এই যে বিভিন্ন মসজিদ মাসায় যাচ্ছে, তাদেরকে দিয়ে দিচ্ছে কষ্টের উপার্জন, এদেরকে যে জান্নাতটা আল্লাহ দিবে একটু দেখতে চাই। আল্লাহ বললেন তুমি তো জান্নাত দেখতে পারবে না, একটা মসজিদ একটা ময়দান আছে, এই ময়দানটা ঘুরো। সুবহানাল্লাহ বলেন। একটা পর্যায়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার 600 ডানা দিয়ে, উনার স্পিড মনে আছে তো 4 ঘটনায়, 600 ডানা দিয়ে উঠতে শুরু করলেন। বুখারী শরীফের ভিতরে আছে ফালাহু সিত্তুমিয়াতি জানাহাতিন, তার 600 ডানা। কয়শো ডানা? জিবরাইল আলাইহিস সালাম কত বড়, উনার পা যদি জমিনে রাখে উনার মাথা আসমান ভেদ করে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এত বড়। আল্লাহর নবী একবার জিবরাইলকে বললেন, জিবরাইল দোস্ত আমি তোমাকে দেখতে চাই। কয় দেখতে পারবেন না। কয় কেন? কারণ আমি জমিনের থেকেও বড়। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর থেকেও জিবরাইল ছোটনা বড়। উনি আসতেন বিভিন্ন রূপে, আসতেন, ওনার মূল রূপে আসতেন না। একটা পর্যন্ত আমাকে দেখানোই লাগবে। আল্লাহর নবীর সামনে হঠাৎ করে জিবরাইল বলেন, দুনিয়া তো দেখতে পারেন, আকাশের দিকে তাকান। আমি তো দুনিয়ার থেকে বড়। আকাশের দিকে তাকাইছে, অনেকক্ষণ পরে দেখা যায় কিছুই দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আসছে, আশা ভাই বলছেন নবী কিছু দেখছেন? কিছুই তো দেখলাম না। আল্লাহর নবীকে বলা হলো আপনি কি বুঝছেন? আমি দেখলাম তো দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। উনি বললেন আমার 600 পাখা আছে। কয়টা? একটা পাখা আমি বিছায় দিয়েছি, দুনিয়া ফুল একটা পাখার নিচে ঢাকা পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে উনার 600 পাখার স্পিড কত? তা যা হোক, উনি আমাদেরকে যে জান্নাতটা দেওয়া হবে, এই জান্নাতটা দেখার জন্য রওনা দিয়েছেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলা বলেন তুমি তো দেখে শেষ করতে পারবে না, তাহলে তুমি মাঠটাকে দেখো কতটুকু হবে। উনি উনার 600 ডানা দিয়ে, উনার মনে হয় উনার 600 ডানার স্পিড মনে আছে তো, উনি উঠতে শুরু করেছে। এক রাতের ভিতরে আছে 70,000 বছর উঠছে। কয় হাজার বছর? 70 না, 70,000। আমাদের কমপক্ষে 70,000-এ কয়শো বছর জন্ম, কয় বাজে জন্ম নেওয়া লাগবে একটু হিসাব করে দেখেন। 70,000 বছর উঠছে। উড়ার পর আল্লাহ বলেন জিবরাইল কি খবর? তখন জিবরাইল থামছে। থামার পরে বলছে আল্লাহ আপনি তো বলছেন সম্ভব না, তাই আর কি আর সম্ভব হয়? সুবহানাল্লাহ বলেন।
আপনি যখন বলছেন সম্ভব না, তাহলে কি আর সম্ভব হয়? আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, আমি তো বলছি আগে পারবা না, আমি সব থেকে ছোট জান্নাত যেটা দেবো তার তুমি ওই হুটান যে সামনে যে মাঠটা থাকবে, মাঠ তো শেষ করতে পারতেছো না। একটা পর্যায়ে জিব্রাইল বলল, আল্লাহ আমাকে বলো কতটুক গেলাম আমি। সুবহানাল্লাহ বলেন, এটা অনুমান হোক আমি কি পরিমাণ যাইতে পারছি। আল্লাহ তাআলা বললেন, আমি সব থেকে ছোট জান্নাত যাকে দিব, তুমি কয়টা খুঁটি অতিবাহিত হইছো? বলতেছে আল্লাহ, তোর কারেন্টের পিলার থাকে না, তা বলতেছে আল্লাহ আমি 70,000 বছর উইড়া মাত্র 2টা বিয়ার পাইছে। কয়টা? আল্লাহ মানে এরকম লক্ষ কোটি কোটি পিলার সব থেকে ছোট জান্নাতের ভিতরে আমি তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। এইরকম দামি জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। সেই দামি জান্নাতের জন্য চেষ্টা প্রচেষ্টা করার দরকার আছে কি নাই? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর রাস্তায় দান সদকা করে আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।